নমস্কার। সত্য মঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আলোচনা করব। মানুষের মন স্বভাবতই চঞ্চল। বিশেষ করে ধ্যানে বসলেই আমাদের সকলের মন ভীষণভাবে চঞ্চল, অশান্ত হয়ে ওঠে। খুব চেষ্টা করেও সেই অশান্ত মনকে শান্ত করতে পারি না। এমন কি কিছু উপায় আছে যা করলে আমরা আমাদের মনকে শান্ত করে ধ্যানের গভীরে পৌঁছাতে পারি? সেই বিষয়ে অসাধারণ আলোচনা করেছেন স্বামী সোমেশ্বরানন্দ মহারাজ। তিনি বলছেন, প্রথমে নিয়মিত ধ্যানে বসার অভ্যাস করুন। ভালো না লাগলেও, মন শান্ত না হলেও প্রতিদিন সকাল ও সন্ধে 15 মিনিট করে বসুন। চোখ বন্ধ করে বসুন। মনে চিন্তা উঠুক, থামাতে চেষ্টা করবেন না। ঘাড় চুলকাবে, পায়ে শিরশির করবে, পিঠে মনে হবে কিছু আছে, এমনই অনেক কিছু মনে হলেও চুপ করে বসে থাকুন। এটা হলো শরীর স্থির রেখে বসার অভ্যাস করা। দ্বিতীয়ত, নিজের শ্বাস প্রশ্বাসকে অনুভব করা। চোখ বন্ধ করে বসে অনুভব করতে থাকুন। আপনি নাক দিয়ে শ্বাস নিচ্ছেন, আবার নাক দিয়েই শ্বাস ছাড়ছেন। এটাই অসুবিধা হলে অনুভব করুন, শ্বাস নেবার সময় আপনার বুক উঠছে আর শ্বাস ছাড়ার সময় বুক নামছে। অন্তত 10 মিনিট ধরে এটা করে যান। এটা করতে করতে যদি শ্বাসের গতি কমে আসে, শ্বাস আস্তে আস্তে বইতে থাকে, ভয় পাবেন না। আপনি এটা অনুভব করতে থাকুন। আপনি নিজে শ্বাস প্রশ্বাসকে কন্ট্রোল করার চেষ্টা করবেন না। শ্বাস প্রশ্বাসকে তার ভাবে চলতে দিন। আপনি শুধু সচেতন থাকুন বুকের ওঠা নামা বা শ্বাস প্রশ্বাস নিয়ে। তৃতীয়ত, মন্ত্র জপ করা। ইষ্টমন্ত্র বা যে মন্ত্র আপনার ভালো লাগে, কিংবা শুধু ওম জপ করতে পারেন। চোখ বন্ধ করে বসে ধীরে ধীরে জপ করতে থাকুন। প্রথম দিকে যান্ত্রিকভাবেই জপ করে যান। সম্ভব হলে মন্ত্রকে শ্বাস প্রশ্বাসের সঙ্গে মিলিয়ে নিন। যেমন, ওং বলতে বলতে শ্বাস নিন, পরে ওং বলতে বলতে শ্বাস ছাড়ুন। আপনার মন্ত্রে যদি নাম ও বীজ 2 থাকে, তাহলে শ্বাসে বীজ ও প্রশ্বাসে নাম, এইভাবে জপ করুন। উদাহরণ হিসাবে ধরা যাক, মন্ত্র যদি ওং শিব হয়, তবে ওং উচ্চারণ করতে করতে শ্বাস নিন, শিব বলতে বলতে শ্বাস ছাড়ুন। এই মন্ত্র জপ আপনি মনে মনে করতে পারেন, শব্দ করেও বলতে পারেন। প্রথম দিকে সংখ্যা রেখে জপ করুন। যেমন, ঠিক করুন যে এই আসনে বসে 1000 বা 2500 বার জপ করবেন। পরে জপ করতে থাকুন যতক্ষণ না সংখ্যা পূর্ণ হয়। গোড়াতে হাতের আঙুলে সংখ্যা গুনতে পারেন। এভাবে 2 হাতে 400 বার গোনা যায়। একবার 400 হলে কাগজে একটা দাগ দিন। এভাবে সংখ্যা পূর্ণ করুন। জপের সংখ্যা কিভাবে হাতের আঙুলে গুনতে হয় তার একটা বিধি বা নিয়ম আছে। তবে প্রথম দিকে বা নতুন সাধকের ওটা না করে সাধারণভাবে সংখ্যা রাখলেই হবে। জপের সময় মনে
কোনো দেবতা বা দেবীর চিন্তা করা কঠিন হতে পারে প্রাথমিকভাবে। এজন্যে সেটা না করে জপের দিকেই পুরো মনটা দেবার চেষ্টা করুন। নবীন সাধক মনকে শান্ত করার চেষ্টা না করে ওপরের 3টি সাধনার ওপর জোর দিন। এই 3টিকে আপনি আলাদা আলাদাভাবে অভ্যাস করতে পারেন, আবার একসঙ্গেও করতে পারেন। আলাদা আলাদাভাবে করার উপায় হলো 1 সপ্তাহ 2 বেলা শুধু স্থির হয়ে বসার চেষ্টা করা। দ্বিতীয় সপ্তাহে শ্বাস প্রশ্বাসকে অনুভব করা। তৃতীয় সপ্তাহে মন্ত্র জপ। একসঙ্গে কিভাবে করবেন? প্রথমে স্থির হয়ে বসে থাকুন চুপ করে 5 মিনিট। তারপর শ্বাস প্রশ্বাসকে অনুভব করা 5 থেকে 7 মিনিট। শেষে মন্ত্র জপ 10 মিনিট। ভালো লাগুক কি নাই লাগুক, নিয়মিতভাবে অভ্যাস করুন প্রতিদিন 2 বেলা। এইভাবে অভ্যাস তৈরি হবে ধীরে ধীরে। মন শান্ত হচ্ছে কিনা, জ্যোতি দর্শন হচ্ছে কিনা, এ নিয়ে কোনো রকম চিন্তা করবেন না। সাধনার বিভিন্ন অনুভূতি আসে নিজে নিজে, আপনার চেষ্টায় নয়। নবীন সাধকের উদ্দেশ্য হবে নিয়মিত সাধনার অভ্যাস গড়ে তোলা। এটাই হলো ভিত্তি স্থাপন করা। আসল কথা, ধর্মীয় সাধনাকে আপনি কতটা গুরুত্ব দেন। খাওয়া, ঘুম, অফিসের মতোই কি এটা জরুরি আপনার পক্ষে? আপনার জীবনের অত্যাবশ্যক অঙ্গ হয়ে উঠছে কি এটা? ওপরের 3টি পদক্ষেপ একটার সঙ্গে অন্যগুলিও জড়িয়ে আছে। যেমন শান্ত হয়ে বসা যদি একটু অভ্যাস হয়ে যায়, তবে এর সঙ্গে শ্বাস প্রশ্বাসকে অনুভব করা সহজ হয়ে আসবে। আর এটা হলে মন্ত্র জপকেও এর সঙ্গে যোগ করতে সুবিধা হবে। তখন দেখবেন যে 15 মিনিট সাধনায় 3টেই একসাথে হয়ে যাচ্ছে। এটা হলো ভিত্তি স্থাপনের চেষ্টা, জমি তৈরি করা। 3 মাস নিয়মিত অভ্যাস করলে বুঝতে পারবেন যে আপনার মধ্যে কিছুটা পরিবর্তন আসছে। এরপর সময়টা একটু বাড়ান। 15 মিনিটকে বাড়িয়ে 20 মিনিট ধরে সাধনা করুন। 2 মাস পর 25 মিনিট। ধীরে ধীরে সময় বাড়ান, হঠাৎ বাড়াবেন না। এভাবে 9 থেকে 10 মাস পরে 30 মিনিটে আসতে চেষ্টা করুন। প্রতিদিন 2 বেলা 30 মিনিট করে সাধনা করতে অসুবিধা না হলে বুঝবেন যে আপনার জমি কিছুটা তৈরি হয়েছে। অনুভব করতে পারবেন সাধনার সময় মন আগের তুলনায় কিছুটা শান্ত হয়েছে, নিজেকে সতেজ লাগছে, ক্লান্তিহীন মনে হচ্ছে। সাধনা করলে তার যে একটা ফল পাওয়া যায়, এই বিশ্বাস আসবে। নবীন সাধক ওপরের 3টি সাধনা দিয়ে শুরু করতে পারেন। ধীরে ধীরে সময় বাড়িয়ে দিনে 2 বেলা 30 মিনিট করে সাধনায় বসুন। অবশ্য এটাই শেষ নয়। সাধনা চলে বহুমুখী পথে, নানা অনুভূতি, বাধা সংগ্রামের মধ্য দিয়ে। সেসব কথা থাক, এখানে আলোচনা করার দরকার নেই। যে সাধক কোনো গুরুর কাছে দীক্ষিত, তিনি গুরু নির্দিষ্ট পথেই সাধনা করে যান। আমাদের কথা মতো নয়। তবে গুরুদত্ত সাধনা নিয়মিত করে অন্য সময়ে এখানে দেওয়া 3টি পদ্ধতি অভ্যাস করে দেখতে পারেন। দেখবেন মন শান্ত হচ্ছে কিনা, হৃদয়ে কোনো রকম দিব্য অনুভব হচ্ছে কিনা, ব্যবহারে কিছুটা পরিবর্তন আসছে কিনা। এই 3টি মানদণ্ডে নিজের মূল্যায়ন করুন। কি অসাধারণ ব্যাখ্যা করলেন স্বামী সোমেশ্বরানন্দ মহারাজ। মহারাজের রাতুল চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই। আজকের ভিডিও এইটুকুই।
আশা করছি আজকের ভিডিও আপনাদের খুব উপকারে আসবে। আর সত্যিই যদি উপকারে আসে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।